জেলখানা থেকে মুক্তি পেয়েছে সাইফুল হাদিসের প্রতিচ্ছবি মাহমুদুল হক মুক্তি পেয়েছেন। আমরা চেয়েছিলাম যে হুজুর আমাদের মাঝে আবার ফিরে আসবে। আমরা কোটি কোটি মানুষ ঢাকা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ওখান থেকে হুজুরকে রিসিভ করে আনবো আর ফুলের মালা হুজুরকে গলায় পড়াই দেবো। আরে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া আমরা রাজপথ মুখরিত করে হুজুরকে আবার আমরা বের করে আনবো। কিন্তু আমাদের নাস্তিকেরা স্বৈরাচারেরা জালিমরা বরদাস্ত করতে পারে নাই, নির্মমভাবে হত্যা করেছে। যে ডাক্তার হত্যা করেছে এর বিচার চাই আমরা এর বিচারের আওতায় এনে এর বিচার করবো। এর কারণ ইনশাআল্লাহ শহীদ আবু সাইদ রংপুরের সেই ছেলেটাকে একটা পুলিশ পুরাস মারে গুলি করে মারছে। সরকার স্বৈরাচার খুনি শেখ হাসিনা পতন হওয়ার পরে তার পিটায়া তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং আমাদের শহীদ আল্লামা সাইদি সাহেবকে যারা হত্যা করেছে, যারা খুনি, যারা জড়িত আছে, এদের একটাও সাইড হবে না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের কোটি মানুষের হৃদয় স্পন্দন, আমাদের কলিজার টুকরা ছিলেন। কারোর রক্ত চক্ষু রাঙানো পরোয়া করে কথা বলেন নাই। তিনি 50 বছর ধরে কোরআনের কথা বলেছেন, হক কথা বলেছেন। 365 দিনে 1 বছর, 52 সপ্তাহে 1 বছর কোনো তার মুখ থেকে কোনো ফাউল কথা জাতি শোনে নাই। শুনছে না, জাতি শোনে নাই। তিনি এই পিরোজপুরে দুবার সংসদ সদস্য হয়েছিলেন। সুকুরান বাড়ি সাইদি সাহেবের প্রধান, তার কারণে 13 বছর তার সুকুরান বালিকে দুই করে দেওয়া হয়েছে। সুকুরান বালি এই সাইদি সাহেবের আমি নিজে সাক্ষ্য দিচ্ছি। সুকুরান বালি সে বললো পিরোজপুরে সুকুরান বালি বললো যে সাইদি সাহেব একজন নির্দোষ ব্যক্তি। সাইদি সাহেব একজন নির্দোষ ব্যক্তি, তিনি কোনো অপরাধ করে নাই। যেমন মায়ের কোলে যেমন শিশু আরামে ঘুমায়, এটা আমরা আরামে ছিলাম। আমাদের কোনো অত্যাচার করে নাই, আমাদের কোনো মন্দির ভেঙে দেয় নাই, আমাদের প্রতি কোনো অত্যাচার করে নাই। কারণ এটি সুস্পষ্ট প্রমাণিত হয়ে যায় রাষ্ট্রের ষড়যন্ত্র। নাস্তিকেরা খুনি শেখ হাসিনা নমরুদের আবু জাহেলের পিত আত্মারা সহ্য করতে, আবু জাহেল নমরুদের পিত আত্মারা সহ্য করতে পারে না, পিত আত্মা সহ্য করতে পারে না। সেই জন্য বন্দী করে গেছে 13টি বছর আল্লাহ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে। কিন্তু আমি এখানে সুস্পষ্ট করে বলে দিতে চাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চির অমরে থাকবেন কোটি মানুষের হৃদয়ে। নাম নিশানা কেউ মুছে দিতে পারবে না, আর কেউ পারবে না। সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কাবাক, আরাফাত, তাইফ, হুদাক আমাদের পরিচয় মুসলমান, আমাদের পরিচয় মুসলমান। আমাদের সমস্ত ওলামায়ে কেরামদের, আমাদের দেশে ইসলামিক আন্দোলন করি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র করতে হবে, কালেমার পতাকা উত্তীর্ণ করতে হবে ইনশাআল্লাহ। নারী নেতৃত্ব হারাম, আমরা কোন আবু জাহেল মার্কা নেতাকে আমরা মানব না। আমাদের নেতা হচ্ছে বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমার বিশ্ব নেতা, বিশ্ব নবী, তিনি হচ্ছেন আমার নেতা। আমি যদি কোনো আবু জাহেল মার্কা নেতায় আনুগত্য করি, ওর পিছনে হাসপাতাল হবে না। আর যদি আমার আল্লাহ রসুলের যদি অনুকরণ করি, আল্লাহ রসুলের সাথে কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওখানে উঠবো ইনশাআল্লাহ।